আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আজকে আমার মিনি কিচেনে প্রথম দিন, তাই চিন্তা করলাম মিনি কিচেনে মিষ্টি জাতীয় কিছু বানানো যায়। তাই মিষ্টি জাতীয় কিছু বানানোর জন্য আমি মিনি কিচেনে পুডিং বানানোটা ট্রাই করতেছি। ইদানিং দেখি সবাই ভিডিওতে মিনি কিচেনে পুডিং বানাচ্ছে, তাই আমিও পুডিং বানানোর জন্য একটু প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। পরে অনেকক্ষণ পর দেখি আমি ক্যামেরায় অন করিনি, দুধ জাল দেওয়ার সময় ক্যামেরা অন করিনি, আবার হইতেছে ক্রামিল বানানোর সময়ও ক্যামেরা অন করি নাই। তারপরে যাক একটু মিস্টেক হয়ে গেছে। প্রথমে বড় চুলা ধরেছিলাম, ওটা কালো হয়ে গেছে, দেখতে মনে হয় যে পুরানো, কিন্তু নতুন আজকে উদ্বোধন করলাম। পরে ছোট মিনি চুলাতে দিয়ে দিয়েছিলাম। তারপরে এখন আমি দুধটা জাল করে রাখছিলাম, ওটার ভিতরে ডিম সুন্দর করে ফেটে পুডিং যেভাবে বানায় বড়দের ওভাবে করে নিচ্ছিলাম, সাথে একটু চিনিও দিয়ে দিতেছিলাম। এখন হইতেছে আমি অন্য একটা ছোট্ট পাতিলে, একদম মিনি একটা পাতিলে ঢেলে নিব দুধ আর ডিমটাকে ভালো করে এখান থেকে আমি অন্য একটা পাতিলে লবণ আগে থেকে টেলে রাখছিলাম ছোট্ট একটা মিনি কড়াইয়ের ভিতরে। তারপরে মিনি কড়াই অন্য একটা ছোট্ট পাতিলের মধ্যে ডিমটা দুধটা যেটা ফেটে রাখছিলাম ওটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মানে বড়রা যেভাবে পুডিং বানায় ওইভাবে ট্রাই করতেছিলাম, দেখি হয় না কি সুন্দর। মানে মেয়ে তো এখান দিয়ে খুব পাগল হয়ে গেছে, আমার মেয়ে কখন হবে একটু পর পর শুধু আইসা দেখতেছে। তারপর অনেকক্ষণ পর আয়সা দেখি একদম সুন্দরভাবে পুডিংটা হয়ে আছে, বড়দের পুডিংয়ের মতো। মানে খাইতেও খুব মজা হয়েছিল, দেখতেও খুব সুন্দর হয়েছিল। এত সুন্দর করে মানে বানাতে পারবো আমি।